জার্মানি প্রথমেই বিদায় নিয়েছে, আলমারিতে চলে গেল জার্মানি। তারপরে বিদায় নিয়েছে ব্রাজিল, এবছর আর এই জার্সি পরা যাবে না, সেও চলে গেল আলমারিতে। পড়েছিল পর্তুগাল, সেও গতকাল রাতে হেরে চলে গেল আলমারিতে, আর পরা যাবে না। এখন পড়ে আছে আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স। হ্যাঁ, বেলজিয়াম আছে, 8টা তো দল থাকবে, কারণ কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে। আজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, আর্জেন্টিনা বনাম ইজিপ্ট। আর এই ম্যাচটা হয়ে গেলেই জানা যাবে যে আর্জেন্টিনা সুপার 8-এ বা কোয়ার্টার ফাইনালে গেল কিনা। তবে আমার মনে হয় আর্জেন্টিনা হাসতে হাসতে চলে যাবে। তবে এবার অঘটনও তো অনেক ঘটছে। যাই হোক, যেটা দেখতে পেলাম গতকালকের ম্যাচে, রোনাল্ডোর হা হুতাশ ছাড়া কিচ্ছু দেখতে পায়নি, আর ম্যাচ শেষে চোখের জল। স্পেনের মেরিনো মেরিনো অসাধারণ গোল করেছে একেবারে ম্যাচের শেষের দিকে এসে। ওই 91 মিনিটে একটাই গোল, ব্যাস একেবারে পর্তুগালের কফিনের শেষ পেরেকটা পুঁতে দিয়ে বেরিয়ে গেছে। রোনাল্ডো ম্যাচের শেষে হাউ হাউ করে কাঁদছিল, জানে যে এটাই হচ্ছে বিশ্বকাপ মঞ্চের ওর শেষ ম্যাচ। এর আগের দিন নেইমারের কেরিয়ার শেষ হলো, আন্তর্জাতিক কেরিয়ার। তবে আন্তর্জাতিক কেরিয়ার এখনো পর্যন্ত রোনাল্ডোর শেষ হলো কি না সেটা নিয়ে হয়তো আকবারি আমাদের বলার দরকার নেই। তবে বিশ্বকাপ কেরিয়ার শেষ হলো এটা এখন থেকে বলাই যায়। পরের বিশ্বকাপে রোনাল্ডো, মেসি, নেইমার তো আন্তর্জাতিক ক্রিকেট থেকেই বিদায় নিল। রোমেলো লুকাকু, লুকা মদ্রিজ, এরকম হ্যারি কেন অনেকেই আমরা পাবো না, কিন্তু এমবাপেকে পাবো। এমবাপে এখনও খেলবে, বেশ আশা তো করি 2-3টে এখনও বিশ্বকাপ খেলবে। বয়সটা ওর কম আছে, 27-28-এর মতো বয়স হবে। এর মধ্যেই কিন্তু বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে একেবারে মেসির পিছনেই আছে। আগামী ভবিষ্যতে এমবাপে যখন শেষ করবে তখন আমার তো মনে হয় 30-35টার উপরে গোল দিয়ে শেষ করবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হিসাবে, এবং সেই রেকর্ড ভাঙতে আমার মনে হয় কয়েক দশক তো অবশ্যই লেগে যাওয়া উচিত। গতকালকের সিডুইলে আর একটা ম্যাচ ছিল, সেখানে রোমেলো লুকাকুও গোল করেছে। বেলজিয়াম 4 গোলে জিতেছে, 4-1 গোলে। তো লুকাকুরও এটা শেষ বিশ্বকাপ, তাই তার দিকে নজর রয়েছে। বেলজিয়াম জিতে কোয়ার্টার ফাইনালে গেছে। বেলজিয়াম কিন্তু বরাবরই কোয়ার্টার ফাইনালিস্ট টিম, আর বেলজিয়াম লাস্ট 3-4টে বিশ্বকাপে বেশ নজর কেড়েছে। লুকাকু অবশেষে এসে একেবারে ম্যাচের শেষে গোলও দিয়েছে, ভালো খেলেছে বেলজিয়াম উঠেছে। অন্যদিকে স্পেন উঠল। আজকে দুটো যে খেলা রয়েছে, কালকের ভোরে আছে কলম্বিয়ার খেলা। মনে হচ্ছে কলম্বিয়া এবং আর্জেন্টিনার দেখা হতে চলেছে কোয়ার্টার ফাইনালে। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ ইজিপ্টের সঙ্গে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গতকাল থেকে বেশ কিছু প্র্যাকটিসের ভিডিও ছবি আসছিল। মেসি কিন্তু অসাধারণ প্র্যাকটিস করছে এবং পুরো ম্যাচ খেলবে। আজকেও পুরো ম্যাচ খেলবে ইজিপ্টের সঙ্গে, আর আগামী কোয়ার্টার ফাইনাল এবং তারপরেরগুলো পুরো খেলবে। মেসিরও শেষ বিশ্বকাপ, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়েও মেসিকে কিন্তু সেই আগুনে মেসি লাগছে। এখনও পর্যন্ত ওই এমবাপের সঙ্গে একই পাল্লায় রয়েছে গোলদাতা হিসাবে। তো মেসি হয়তো বেরিয়েও যেতে পারে, বা এমবাপে আর মেসি এই দুজনের মধ্যেই এখন রইল গিয়ে মেন লড়াই। আর লড়াইয়ে খুব একটা কেউ নেই, কারণ ওদিকে ভিনিসিয়াস জুনিয়রও চলে গেল। তো এই বিশ্বকাপ কিন্তু ব্রাজিলবিহীন, জার্মানিবিহীন, পর্তুগালবিহীন কোয়ার্টার ফাইনাল হতে চলেছে, যেটা প্রায় অনেক বছর বাদে। এরকম হয় না সাধারণত, কোনো না কোনো এই ধরনের বড় দলগুলো থাকে। এখন বড় দল বলতে পড়ে রইল আর্জেন্টিনা, যদিও আর্জেন্টিনাকে আজকে জিততে হবে। তারপরে কলম্বিয়া অনেক বছর ধরেই এরকম টপ 4-এ আসেনি। তারপর ক্রোয়েশিয়া, তারাও ফুটে গেছে। এখন ফ্রান্স, অবশ্যই আর্জেন্টিনা আর ফ্রান্স, এই দুটো দল এবং স্পেন, এই 3টে দল। বেলজিয়ামকেও আমরা ধরতে পারি। এই 4টে দল সম্ভবত আমরা সেমিফাইনালে দেখব, এরকমটা আশা করছি। তারপর অঘটন তো হতেই পারে। এই যে ম্যাচগুলো হলো, এবং আজকের শিডিউলে দুটো ম্যাচ আছে, বললাম যেরকম যে আজকে রাত্রি 9:30 থেকে, খুব সুন্দর সময়,
ভারতীয় সময় অনুযায়ী রাত 9:30 আর্জেন্টিনা বনাম ইজিপ্ট নামতে চলেছে। এবার আসি আমরা গতকালকে দুটো ম্যাচের স্ট্যাটস কি হলো সেটা দেখে নেব। পর্তুগাল কোনো গোল দিতে পারেনি, স্পেন একটাই গোল দিয়েছে, মেরিনো গোল দিয়েছে, 91 মিনিটে গোল দিয়েছে। রাউন্ড অফ 16 ছেড়ে স্পেন চলে গেল কোয়ার্টার ফাইনালে, আর পর্তুগাল চলে গেল নিজের দেশে। রোনাল্ডোর আর কিছু করার নেই, তারও বিশ্বকাপ যাত্রা শেষ হলো। এই ম্যাচে যদি দেখেন, পর্তুগাল শটস নিয়েছে 10টা, 15টা নিয়েছে স্পেন। শটস অন টার্গেট 3টে পর্তুগাল, 6টা স্পেন। বল পজিশনে 44% পর্তুগাল, স্পেনের 56%। পাসেস 434 পর্তুগাল, সেখানেও বেশি খেলেছে পাস স্পেন। পাস অ্যাকুরেসিতেও স্পেন এগিয়ে 91, পর্তুগাল পিছিয়ে 85%। ফাউল পর্তুগাল করেছে 9টা, 13টা স্পেন। ইয়েলো কার্ড 2টো দেখেছে পর্তুগাল, 1টা স্পেন। রেড কার্ড কেউই দেখেনি। অফসাইড 2টো, 1টা। কর্নার 3টে পেয়েছে পর্তুগাল, 7টা পেয়েছে স্পেন। তার মানে দেখেই বুঝতে পারছেন, স্ট্যাটস দেখে স্পেন ধারে ভারে অনেকটাই এগিয়ে ছিল। রোনাল্ডোকে খুঁজে পাওয়া যায়নি, অ্যাক্টিভিটি ছিল না, তাই ক্যামেরাম্যানও সেইভাবে ধরেনি। আর দর্শকদের সামনেও ওই মাঝে মধ্যে একটু মুখ দেখানো ছাড়া খুব ভালো লেভেলে কোনো মুভও দেখা যায়নি। অন্যদিকে পরের ম্যাচে আমেরিকা, আর এক আয়োজক দেশ, তারাও কিন্তু বিদায় নিল। লাল কার্ড নিয়ে ডোনাল্ড ট্রাম্প নাকি ফিফাকে ফোন করেছিল, সেগুলো অনেকে স্বীকারও করেছে যে হ্যাঁ ফোন করেছিল, কিন্তু এই ট্রাম্পের ফোনও বাঁচাতে পারলো না। বেলজিয়ামের কাছে হাঁটু মুড়ে বসে পড়লো। ইউএসএ একটাই গোল দিতে পেরেছে, বেলজিয়াম 4-4টে গোল দিয়েছে। কেটেলারে 9 মিনিটে প্রথমে গোল দেয়, সেই গোল শোধ করে 31 মিনিটে থিলম্যান। 31 মিনিট যখন ছিল ম্যাচের বয়স, এরপরে তার ঠিক পরে 2 মিনিট পরেই 33 মিনিটে আবারও সেই কেটেলারে গোল দিয়ে দেয়, এবং তারপরে হাফ টাইমের পর 57 মিনিটে গোল আছে হান্স ভানাকেনের পা থেকে। আর তারপরে রোমেলু লুকাকুর অনবদ্য একটি গোল 93 মিনিটে আসে। 4-1 ম্যাচ শেষ হয়। এর যদি স্ট্যাটস দেখেন, তাহলে 6টা শট নিয়েছে ইউএসএ, 15টা বেলজিয়াম। শটস অন টার্গেট 2টো ইউএসএ, 7খানা বেলজিয়াম। বল পজিশন অবশ্য ইউএসএর কাছে বেশি ছিল, 57%, 43 ছিল বেলজিয়ামের কাছে। পাসেস অনেক বেশি খেলেছে ইউএসএ, 476টা, 390টা বেলজিয়াম। পাস অ্যাকুরেসিও বেটার ছিল ইউএসএর, 89, 83 ছিল বেলজিয়ামের। তো ওভারঅল এই কটা স্ট্যাটস দেখলেই বুঝতে পারছেন যে ইউএসএ কিন্তু ম্যাচের মধ্যে একটু এগিয়ে ছিল, তাও 4-1 হেরেছে। ফাউল করেছে 10খানা ইউএসএ, 9খানা বেলজিয়াম। ইয়েলো কার্ড 2টো দেখেছে ইউএসএ, এরা কোনো ইয়েলো কার্ড দেখেনি, রেড কার্ডও কেউ দেখেনি, কোনো দলই দেখেনি। অফসাইড ইউএসএ করেনি, একটা বেলজিয়াম। কর্নার 3টে করেছে ইউএসএ, 5খানা বেলজিয়াম। ধারে ভারে কিছুটা এগিয়ে থাকলেও স্ট্যাটস অনুযায়ী ম্যাচের শেষে কিন্তু শেষ হাসি হেসেছে বেলজিয়াম। এবার আসি আজকের শিডিউলের ম্যাচ, আর্জেন্টিনা বনাম ইজিপ্ট। এই ম্যাচে অবশ্যই আর্জেন্টিনা এগিয়ে আছে, পার্সেন্টেজ বলছে 73% আর্জেন্টিনা জেতার চান্স, এক্সট্রা টাইমে যাওয়ার চান্স 18%, ইজিপ্টের 9%। আটলান্টা স্টেডিয়ামে এই খেলাটি, ভারতীয় সময় রাত্রি 9:30। আর আজকের শিডিউলে আর একটা যে ম্যাচ রয়েছে সেটা কাল সকালবেলায়, বা কাল সকালবেলা বলে আজকের মাঝরাতে, মাফ করবেন, 1:30 নাগাদ সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া। এখানে আমার মনে হয় কলম্বিয়া এগিয়ে থাকবে, আমি দেখি। হ্যাঁ, সুইজারল্যান্ড 27%, এক্সট্রা টাইমে যাওয়ার চান্স 31%, কলম্বিয়ার 42%। এটা বা এই খেলাটা হবে বিসি প্লেস ভ্যানকোভার। এটা টাইম হচ্ছে গিয়ে ভারতীয় সময় রাত্রি 1:30 থেকে আজকে। তো এই ছিল গিয়ে আজকের আলোচনা। কেমন লাগলো জানাতে ভুলবেন না। যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এরপরেই আজকে কিন্তু আবার ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের রাত্রি 10টা থেকে রয়েছে তৃতীয় টি20। জিম্বাবুয়ের দল গঠন হয়েছে, জিম্বাবুয়ের এগেনস্টে ভারতীয় দল, বেশ কিছু চেঞ্জেস এসছে। সেই কী কী চেঞ্জেস এলো সেগুলো নিয়ে পরের ভিডিওতে আসছি। ততক্ষণের মতো টাটা, আবার দেখা হচ্ছে।